আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজ আপনাদের একটি আল্ট্রাসাউন্ড দেখাচ্ছি। তো আমরা আগে মায়ের কাছ থেকে শুনবো যে মায়ের কি সমস্যা হচ্ছে। মা, আপনার কি সমস্যা হচ্ছে একটু বলেন তো। আমার হ্যাঁ, আমার পেটের ভিতর ব্যথা করে বুঝছেন। আচ্ছা। আর আর বমি বমি চাপে। বমি বমি চাপে, তাই তো? জি। তো আপনার পেটে বাচ্চা আছে, আপনি এটা পরীক্ষা করে জানতে পারছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো এর আগে আপনার কি সমস্যা হলো বললেন যেন, 5 মাস আগে জি। একটা অ্যাবর্শন। একটা অ্যাবর্শন হয়েছিল, তাই তো? তারপরে মাসিক বন্ধ ছিল, হুম। পরে আপনি এখন পরীক্ষা করে দেখেন বাচ্চা পেটে। হুম। তো এটা আপনি এখন শিওর হতে আসছেন, হ্যাঁ? জি। তো প্রিয় দর্শকবৃন্দ দেখুন, মায়ের কিন্তু আসলে বাচ্চা পেটে এসেছে। ওই যে যে আমরা কালো অংশটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো তার ভিতরে যে সাদা অংশ দেখা যাচ্ছে, এটাই মূলত বাচ্চা, হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চার কিন্তু অংশ সব সুন্দর মতো তৈরি হয়ে গেছে এবং বাচ্চার হার্টবিটও চলে এসেছে। যদি আমরা কাছ থেকে একটু জুম করি তাহলে কিন্তু দেখা যাবে বাচ্চার হার্টবিট চলে এসেছে, হ্যাঁ। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে মাসিক আর কি মিসক্যারেজ হওয়ার পরে কতদিন পরে আবার বাচ্চা নেওয়া যায়। তো দেখুন, বাচ্চা আসলে মূলত মিসক্যারেজ হওয়ার 1 মাসের পর থেকেই বাচ্চা নেওয়া মানে কনসিভ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা সেটা না বলি যে অন্ততপক্ষে 4-5 মাস পরে। তো মায়ের 5 মাস পরে আসছে, তো আশা করি সমস্যা হবে না। বাচ্চার যেহেতু হার্টবিট চলে আসছে, তো সেক্ষেত্রে আপনাদের এই বাচ্চার হার্টবিটটা একটু দেখাবো, হ্যাঁ। তো সেক্ষেত্রে জুম করা লাগবে, একটু জুম করে দেখাবো। তো একটু জুম দিচ্ছি, আপনারা একটু দেখেন। তো আশা করি দেখতে পারতেছেন। এই যে দেখেন, এখানে একটা অংশ কাঁপতেছে, হ্যাঁ? এই যে। তো আমরা যদি এটা আপনাদের হার্ট সাউন্ড শোনানোর চেষ্টা করি তাহলে দেখা যাক যে শোনা যায় কিনা। তো দেখতে পারতেছেন বাচ্চার যে হার্ট সাউন্ড বা হার্টবিট চলে এসেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি এই বাচ্চাটির সমস্যা হবে না, মা বাচ্চাটি সুন্দর মতোই রাখতে পারবেন। তো আমরা বাচ্চার হার্টবিটটা একটু মেজার করি কত আসে। তো 168 বাচ্চার হার্টবিট আসতেছে। তো আমরা এখন দেখবো যে বাচ্চার বয়স কতদিন হয়েছে। তো আমরা এখন বাচ্চার বয়স কতদিন হয়েছে সেই বিষয়টি একটু মেজার করব। এখন আমরা বাচ্চার বয়স কতদিন আসে। তো 9 সপ্তাহ 2 দিন আসতেছে, হ্যাঁ। তো আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। যদি তারপরে না বুঝেন বা কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।